নমস্কার। আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে আমরা আদৌ কতটা স্বাধীন, এই স্বাধীন ভারতবর্ষে আমাদের মেয়েদের স্বাধীনতা কতটুকুন, সেটা চিন্তা ভাবনা অথবা শারীরিক দিক থেকে যে কোনো ভাবেই সেটা নিয়ে বারবার প্রশ্ন আসছে। আজ আর কাউকে কেমন আছো এটা জিজ্ঞাসা করব না, কারণ আমি জানি যে আমরা কেউই ভালো নেই। কারণ আমরা যে সমাজে বাস করি সেই সমাজটাই যখন অসুস্থ হয়ে ওঠে তখন সেই সমাজে বাস করা কোনো মানুষই ভালো থাকতে পারে না। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি আরজি কর নিয়েই কথা বলতে এসেছি, কিন্তু যে কথা সবাই বলছে সেই কথা রিপিট করতে আসিনি। তাই সবাইকেই একটা অনুরোধ করব যে তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখে শুনে তারপরেই নিজেদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সেটা আমার কথার সাথে তোমরা এগ্রিও করতে পারো অথবা ডিসএগ্রিও করতে পারো। এইবারের এই নারকীয় ঘটনার পর আমার মনে হয়েছিল যে এবার অন্তত কেউ ওই নির্যাতিতা মেয়েটির দিকে তির্যক আঙুল তুলবে না, কিন্তু আমি ভুল ছিলাম। আমরা যে সমাজে বাস করি সেই সমাজে নির্যাতিতা মহিলাকে ধর্ষিতা নামক গালাগালিতে আখ্যায়িত করে সিম্প্যাথি গেম খেলা হয়। সুপ্রিম কোর্টের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তার ছবি, নাম সহ বিভিন্ন সমাজ মাধ্যমের পাতায় পাতায় ঘুরে বেড়ায় সামান্য লাইক, সাবস্ক্রাইব এবং ফলোয়ার পাওয়ার দাবিতে। অথচ যারা ধর্ষক তাদের ছবিকে গোপন রাখা হয়, তাদেরকে শুদ্ধ ভাষায় অপরাধী নামক তকমা দেওয়া হয় ধর্ষক নামক গালাগালিটাকে উচ্চ রেখে। রাজ্যের উলঙ্গ রাজাকে উলঙ্গ বলার ক্ষমতা রাখে যে শিশুটি, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, কারণ তাদের বাবা মায়েরা সব স্বার্থপর হয়ে গেছে। তাদের বাবা মায়েরা আর তাদের মেরুদণ্ড সোজা রাখতে শেখায় না, বরং শেখায় নিজের আখেরটা গুছিয়ে কিভাবে পালিয়ে বাঁচতে হয়। আর যে সমস্ত নরকের কীট ধর্ষকরা এই কাজটি করেছে, আমার মতে তাদের মায়েদেরও শাস্তি দেওয়া উচিত। কারণ যখন ফেমিনিজমের ঝান্ডা উড়িয়ে আমরা এটা বলতে পারি যে আমরা নারীরাই সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে ধারণ করি, তাদেরকে শিক্ষা দিই, একজন সন্তানের প্রথম শিক্ষাগুরু তার মা, তখন সেই সন্তান যখন সমাজের বুকে একটা বড়সড় অপরাধী এবং নরকের কীট হয়ে দাঁড়ায় এবং এইরকম জঘন্যতম অপরাধ করে, তখন সেই অপরাধের দায় তাদের মায়েদের উপরও বর্তায় বই কি। মেয়েরা যখন ছেলের মা হয় তখন তারা এক না উচ্চ বর্ণের প্রজাতিতে পরিণত হয়, যার এক এবং একমাত্র পরিচয় সে একটা ছেলের মা। নিজের সন্তানের অপরাধগুলোকে গোপন রেখে কিভাবে তাদের মহান বানাতে হয় সেটা এই সমস্ত বিশেষ লেজধারী পুত্র সন্তানের জন্মদাত্রী মাতাগণ খুব ভালো করে জানেন। সবার আগে এদের থেকে বাঁচাতে হবে সমাজকে। দ্বিতীয় শিক্ষাগুরু আমাদের শিক্ষা জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা পেয়ে থাকি, তাদের মধ্যে বেশিরভাগই অকর্মণ্য। কারণ তারা নিজেরাই সুস্থ ভাবনা চিন্তার অধিকারী নন। যারা নিজেরাই সুস্থ ভাবনা চিন্তার অধিকারী নন তারা কিভাবে সমাজের ভবিষ্যৎ গড়ার কারিগর হতে পারে একটু ভেবে দেখেছো কি? যার প্রকৃষ্ট উদাহরণ আমাদের সামনেই আরজি করের অধ্যক্ষ মহাশয়। তার বিভিন্ন কীর্তিকলাপ তো এখন বাইরে আসছে, তাই আমরা বুঝতেই পারছি তিনি কতটা যোগ্যতা রাখেন একজন শিক্ষক হওয়ার জন্য। তাই শিক্ষক নিয়োগ কমিটিগুলো শিক্ষক নিয়োগের আগে তাদের শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন করার পাশাপাশি তাদের মানসিক ভাবনা চিন্তারও তুল্যমূল্য বিচার করে তবেই তাকে শিক্ষক নিয়োগের জন্য শিলমোহর দেবেন। যতই টিচার্স ট্রেনিং বাধ্যতামূলক করা হোক না কেন, মানুষ তৈরির ট্রেনিং যার নেই তাকে কোনোভাবেই শিক্ষক হিসেবেও দরকার নেই। আর উলঙ্গ রাজা থুরি রানীর কথা নতুন করে কি বলবো, তিনি তো বারংবার উস্কানিমূলক কথাবার্তা এই জাতীয় ঘটনা পূর্বে যখনই ঘটেছে বলেছেন। লাইক শরীর থাকলে এরকম তো একটু আধটু হবেই, বা যদি কোনো নারী এরকম কোনো পেশার সাথে যুক্ত থাকে তাহলে তার না বা হ্যাঁ এর কোনো মূল্য নেই, তার সাথে যে কেউ যে কোনো সময় যা কিছু করতে পারে। আর তার দলের বিভিন্ন লোক তারাও বলেছে, তার দলের বিভিন্ন নেতারা বলেছে যে মেয়েরা যেহেতু উস্কানিমূলক জামা কাপড় পরে তাই তাদের সাথে এরকম আচরণ ঘটে। তো তাই এনাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, তবে এনার এবারের ব্যবহারটা সত্যি খুব আশ্চর্যান্বিত ছিল। লাইক উনি ডিপ্লোম্যাটিক ভাবে খেলছেন, কিন্তু তার পিছনে রাজনৈতিক কারণ আছে। কারণ পাশের দেশে ওনার চাচাতো দিদির যে অবস্থাটা হয়েছে না ছাত্র আন্দোলনের ফলে, উনি নিজে সেই অবস্থানটা করতে চাইছেন না। গদির বড় লোক, সেই কারণেই উনি ডিপ্লোম্যাটিক ভাবে খেলে অতি সন্তর্পণে যারা প্রকৃত অপরাধী তাদেরকে বাঁচিয়ে দিতে চাইছেন, ছাত্রদেরকে হাতে রেখে। কিন্তু দেশের মানুষ বা ছাত্ররা এতটাও বোকা না, আপনার এটা ভেবে রাখা উচিত। আর সবশেষে একটাই কথা বলবো, ঢপের বুদ্ধিজীবী আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের পা চাটাটা বন্ধ করুন। ইনফ্লুয়েন্সার কথার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যারা সকালবেলা দাঁত মাজা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া পর্যন্ত বিভিন্ন রকম নিজেদের জীবনের ঘটনা দেখিয়ে নিজেদের পকেটকে ইনফ্লুয়েন্স করে, তাদেরকে আর যাই হোক ইনফ্লুয়েন্সার বলে না। এরা আবার এইটা ভেবে এবং বলে শান্তি পায় যে আমরা কোনো রকম কন্ট্রোভার্সিয়াল ভিডিও বানাই না, আমাদের এই সমাজে ঘটে যাওয়া কোনো রকম বিষয়ে কোনো মতামত নেই, কারণ আমরা অতি উৎকৃষ্ট প্রজাতির একটি জাতি যারা কোনো রকম কন্ট্রোভার্সির মধ্যে থাকি না। আসলে এরা ভীতু প্রজাতির একটি জাতি যাদের আসল ক্ষমতাই নেই ইনফ্লুয়েন্সার হওয়ার বা সমাজের কোনো মানুষকে ইনফ্লুয়েন্স করে সমাজে কোনো রকম বৃহৎ পরিবর্তন আনার। কারণ তাহলে এদের বিজনেস চলবে না, তাহলে এরা বিভিন্ন অ্যাওয়ার্ড সেরিমনিতে ডাক পাবে না, এবং সমাজে যে সমস্ত এমএলএ এমপিরা আছে কলকাতা শহর বা আশেপাশে ওয়েস্ট বেঙ্গলে, সেখানে তাদের এমএলএ এমপিদের বাড়িতে ঘটে যাওয়া বিভিন্ন বিয়ে, ভাত, পুজো, সেই সব অনুষ্ঠানে নিমন্ত্রণ পাবেন না। সমাজে চলতে গেলে, কলকাতায় বেঁচে থাকতে হলে, বিজনেস চালাতে হলে, নিজের ভিডিও চালাতে হলে এগুলোর খুব দরকার। সেটা বড় বড় ইনফ্লুয়েন্সার, সো কল্ড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ইনসাইড আউটই হোক বা প্রবাসী ঘরকন্যা, বিশ্বাস করুন এরা অন্যকে ইনফ্লুয়েন্স করে না, এরা শুধুমাত্র নিজের পকেটকে ইনফ্লুয়েন্স করে। তাই আর যাই হোক এদেরকে ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলাটা বন্ধ করুন। যে ধর্ষিতা বলা বন্ধ করুন, ধর্ষিতা একটা গালাগালি, এটা নির্যাতিতা ডাক্তার মেয়েটির প্রাপ্য নয়। ওনার ছবি এবং নাম সোশ্যাল মিডিয়াতে ছড়ানো বন্ধ করুন। মেয়েদের পোশাকের দিকে আঙুল তোলা বন্ধ করুন, মেয়েরা কেন রাত্রিরে বেরিয়েছে এই কথাটি বলা বন্ধ করুন। আসুন সবাই মিলে আমরা আমাদের আশেপাশে যে সমস্ত নরখাদক পুরুষ ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে তাদের বরং রাস্তায় বেরোনো বন্ধ করি, কারণ সেটাই আসল কাম্য। যারা সমাজের জন্য সুস্থ নয়, যারা অসুস্থ, তাদের তো বাড়ির বাইরে বেরোতে দেওয়া উচিত নয়, তাই না? তাদের স্থানটা অবশ্যই কারাগারের মধ্যে হওয়া উচিত। অবশ্যই এটাও বলবো যে প্রতিটি পুরুষ ধর্ষক হয় না, আর ধর্ষক হয়েই কেউ জন্ম নেয় না। তাই পুত্র সন্তানদেরকে মানুষ হতে শেখান, পুরুষ না। আমাদের মহিলাদেরকেই আমাদের চিন্তা ভাবনা সবার আগে পরিবর্তন করতে হবে। চিন্তা ভাবনার পরিবর্তন না করলে সমাজের পরিবর্তন করা সম্ভব নয় কোনোভাবেই, কোনো মতে। তাই এটাই বলবো, ভাবুন ভাবুন, একটু বেশি করে ভাবুন, একটু গভীরে গিয়ে ভাবুন, একটু অন্যরকম করে ভাবুন। কারণ ভাবনা চিন্তার পরিবর্তনে একমাত্র সমাজে পরিবর্তন আনতে পারে, কোন রকম পলিটিক্যাল পার্টির পরিবর্তন সেটা আনতে পারে না। আমরা যদি আমাদের ভাবনা চিন্তার পরিবর্তন ঘটাই তাহলেই সমাজটা একটা সুন্দর, সুস্থ, সবল সমাজে পরিণত হবে। আসুন না সবাই মিলে নিজেদের ভাবনা চিন্তার পরিবর্তন ঘটিয়ে একটা সুন্দর নির্মল সমাজ গড়ে তুলি, যেখানে নারী পুরুষ নির্বিশেষে সবাই মাথা উঁচু করে সুন্দরভাবে নির্ভয়ে কাটাতে পারবে, বাঁচতে পারবে। নারীরা তাদের মনের কথা নির্ভয়ে বলতে পারবে। আজকের মতন এই পর্যন্তই, নমস্কার।